চুপ চুপ, রাজ্যে উন্নয়ন চলছে। একদা এক তৃণমূল নেতা সংবাদ মাধ্যমে বিরোধীদের এভাবেই ধমক দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসে বলেছিলেন রাজ্যবাসীকে তিনি লন্ডন আর সুইজারল্যান্ডের স্বাদ দেবেন। কিন্তু স্বাদ তো দূরের কথা, উল্টে বাঙালির জীবন যেন জমা জলেই বাঁধা পড়েছে। উন্নয়নের দেখা মিলছে হাতে নাতে। বৃষ্টির জলে অবরুদ্ধ গোটা এলাকা, আশেপাশের নোংরা জিনিস ভেসে আসছে। তার মধ্যেই বাচ্চাদের কোলে করে অভিভাবকরা নিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা কেন্দ্রে। তাতেই চলছে আবার গরম গরম খিচুড়ি বিলি। পাশেই প্রশাসনের অঞ্চল অফিস, হাজারবার বলেও কোনো রকম সুরাহা মেলেনি। অস্বাস্থ্যকর পরিবেশে অগত্যা আইসিডিএস সেন্টার এখন বন্ধের মুখে। পায়খানার জল চলে আসে আমাদের সেন্টারে, খুব মশা। বাচ্চাদের কি করে নিয়ে আসবো, আমরা কোলে করে নিয়ে আসতেও পারছি না, প্রচুর মশা। হ্যাঁ, কোনো ব্যবস্থা নেই। আর জল তো আমি বহুদিন ধরে এখানে আছি, আমরা কোনো রাস্তার কোনো ব্যবস্থা নেই। আর বাচ্চারা কি করে আসবে, পড়ে যায় যদি পুকুরের মধ্যে, পুকুরে আঘাত জল, হাটের যত নোংরা ফেলে। তা কোনো রাস্তার কোনো ব্যবস্থা নেই, আর হবেও না বোধহয় আমরা থাকতে। আমরা তো বহুদিন ধরে এখানে আছি, সেও কোনো ওই অঞ্চল আছে এখানে পেছনে, আমাদের একটু কোনোদিন দেখেও না। দেখি পাশের অঞ্চল কোনোদিন একটু দেখে না, যে দেখি ওরা কি করে। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের বারুইপাড়া হাটপাড়া আইসিডিএস সেন্টারের। যাতায়াত এবং পড়াশোনার অবস্থা অত্যন্ত বেহাল। এক হাঁটু জল কাদা পেরিয়ে আইসিডিএস সেন্টারে খিচুড়ি নিতে যাচ্ছেন পড়ুয়ারা। এলাকার মানুষের অভিযোগ, প্রত্যেক বছর এভাবেই সংস্কারের অভাবে যাওয়া আসার অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। রীতিমতন অস্বাস্থ্যকর পরিবেশে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে। প্রশাসন ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও সারা বছর তাদের আর দেখা মিলছে না, তাই ক্ষোভে ফেটে পড়ছেন আমজনতা। জলকাদা পেরিয়ে আসলেন, কতটা সমস্যা হলো আপনাদের? খুব কষ্ট হয়েছে, ছেলে থাকতে পারছি না ওখানে। বাড়ির সামনে অঞ্চলকে আমার জানানো হয়েছে, 10 বার যাওয়া হয়েছে। আমাদের বাড়ির ভিতরে, বাড়ির সামনে অঞ্চল, আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলা হয়, মেম্বারকে, প্রধানকে, সবাইকে বলা হয়। সবাই তুথু করে আমরাকে তাড়িয়ে দেয়। অঞ্চলে যাই, সবাই আমরাকে, মানুষ কেয়ারই করে না। আমরা গরিব মানুষ, আমরা কিছু জানি না। ছোট ছেলে নিয়ে আমরা কি কষ্ট বাস করছি, এরকম আমাদের কষ্ট হয়। আমরা লোকের পায়ের তলায় বেড়াই, কান্না করি, আমরাকে শুনে না। এরকম বাচ্চাটাকে নিয়ে আমরা কি কষ্ট এসেছি খিচুড়িতে। আমাদের এইরকম ঘরের অবস্থাও খারাপ, আমরা দেখাই, কেউ আমাদের কথা মানে না। খিদিরপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া এই আইসিডিএস সেন্টারে মোট পড়ুয়ার সংখ্যা 99। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই সমস্যার কথা একাধিকবার ব্লক অফিস এবং পঞ্চায়েতকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। স্কুলের চারপাশ জলমগ্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশেই রান্নাবান্না হচ্ছে। ইতিমধ্যেই এই পরিবেশ বাচ্চাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। তাই প্রতিবাদে মঙ্গলবার সকালে আইসিডিএস সেন্টারের সামনেই বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের বাসিন্দারা। তাদের একটাই দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে। দীর্ঘদিন ধরে আইসিডিএস এর রাস্তা হচ্ছে না, আমরা জনসাধারণ পাবলিক খুব কষ্ট আছে, এবং ছাত্রছাত্রীরা, শিশু কচিকাঁচা ছেলে মেয়েরা স্কুলে আসতে হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। মায়েরা তারা শুধু খিচুড়ি খাওয়ার জন্য আমাদের না, যাতে একটু লেখাপড়া বাচ্চা কচিকাঁচারা শিখতে পারে, তার জন্য আইসিডিএস। হ্যাঁ, জানিয়েছে, ভিডিওকে জানিয়েছে, প্রধানকে জানিয়েছে, মেম্বারকে জানিয়েছে, সবাইকে দরখাস্ত দেওয়া আছে। আমার দিদি সবাইকে দরখাস্ত দিয়েছে, তারা কোনোদিন এসে একটু দেখে না। কি চাইছেন আপনারা এখন? এখন আপনারা যদি ব্যবস্থা করেন, না করলে তো আমাদের কোনো অবস্থা না। আমাদের সেন্টার বন্ধ করে দেবো, পরিষ্কার। কোনো বাচ্চা কাচ্চা আনতে পারবো না, খিচুড়িও রান্না হবে না। তৃণমূলের রাজত্বে উন্নয়নের জোয়ারের সারা রাজ্যের কতটা কঙ্কালসার চিত্র তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কোথাও ছাদের অভাবে ত্রিপল টাঙিয়েই চলছে স্বাস্থ্যকেন্দ্র, আবার কোথাও স্কুল ঘরই নেই। রাজ্যের এই বেহাল দশা নিয়ে অবশ্য শাসক দল এবং প্রশাসন মুখে কুলু পেটেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।